বাসায় আমরা সবথেকে বেশি সময় কাটাই সেটা হচ্ছে বেডরুম। বাট এই বেডরুম আমাদের কাছে সবসময় একইভাবে দেখতে, দেখতে ভালো লাগে না। আচ্ছা বলেন তো কেমন হয় ওই বেডরুমটা যদি কখনো নীল হয়ে যায়, কখনো লাল হয়ে যায়, কখনো সবুজ হয়ে যায়, আবার কখনো কমলা হয়ে যায়। এমনই কিছু আমি একটা করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা শুনে অবাক হয়ে গিয়েছেন যে ভিডিওর শুরুতে এটা আমি কি বলেছি যে বেডরুম সেটা কখনো হবে নীল, কখনো হবে লাল, কখনো হবে সবুজ, কখনো হবে কমলা, আবার কখনো হবে মাল্টি কালার। যখন যে রঙের চাবো সেই রঙেরই করে নিতে পারবো, সেটাও আবার ১ সেকেন্ডে। সো এটা দেখার জন্য আপনারা যেমন অস্থির হয়ে গেছেন ঠিক তেমন আমিও পাগল হয়ে গিয়েছি যে কখন করব, যেহেতু এখনো করি নাই। তো ভ্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো চলে আসলাম কিচেনে। কিচেনে এসে সবার জন্য ফার্স্টে নাস্তা বানিয়ে নিচ্ছি। আমরা যারা হাউসওয়াইফ আছি বা যারা মা আছি, তো আমরা সবাই তো জানি যে বাসার যে এক্সট্রা কাজ করার আগে মেইন যে কাজগুলি সেগুলি আগে করতে হয়। কারণ সবাই তো আমাদের উপরে ডিপেন্ড। কারণ আমরা যখনই রান্নাটা কমপ্লিট করব তখনই তারা খেতে পারবে। মানে ফ্যামিলির যে বাকি মানুষ আর বিশেষ করে ছোট, ছোট বাচ্চারা তাদেরকে তো কষ্ট দেওয়া যাবে না। তো তাই যেহেতু আজকে হাবিবার রুমে আমরা রুমটা যেহেতু ডেকোরেশন করছি, হাবিবার রুমের তো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে বাকি অংশ শেয়ার করব যে কতটুক করেছি। তার আগেই আমি ঝটপট করে সব কাজ শেষ করছি। সব কাজ মানে কিচেনের কাজই তো হচ্ছে মেইন। তো কিচেনের কাজ শেষ করে হাবিবার রুমে যে ডেকোর করতে চাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেন আমিও খুবই এক্সাইটেড যে কখন করব, দেন কখন সেই লাইটগুলা লাগাবো। তো নাস্তা তো বানিয়েছি, পরোটা বানিয়েছি, ডিম ভাজি করেছি। আচ্ছা ডিম ভাজি না, আমি চেয়েছিলাম ফ্রাই প্যান যত বড় এত বড় আমি করতে, বাট হয় নাই। ডিম ভেঙে গিয়েছে। তাই ৩ টা ডিম একসাথে আমি ভেঙে মানে পেঁয়াজ, মরিচ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। বাট যেটা চেয়েছি করতে সেটা হয়নি। তো যাই হোক নাস্তা আমাদের কমপ্লিট হয়েছে। চাও খেয়ে নিয়েছি। তো বলেছিলাম না যে নাস্তা করে হাবিবা রুমের যে ডেকোরেশনের কাজ সেটা স্টার্ট করব। তো হঠাৎ করে মেহমান চলে আসলো তাই আর হয় নাই। তো মেহমান আসলে তো মেহমানদেরকে টাইম দিতে হয়। আবার নাস্তা-টাস্তা বানিয়েছি তো দিয়েছি। তার মধ্যে হাসব্যান্ড আবার বাজার নিয়ে আসলো। বাজারও গুছিয়েছিলাম, বাট মাছগুলি গুছানো বাকি ছিল। কারণ এগুলো গুছাতে যেহেতু টাইম লাগবে তো রায়নকে খাওয়িয়ে ঘুম পাড়িয়েছি। বাকি যে বাজার ছিল খুবই ঝটপট করে গুছিয়ে নিয়েছি। কারণ আমি ভেবেছিলাম যে বাজার গুছিয়ে আমি রুমের কাজ স্টার্ট করব। পরে দেখি না, বাজার গুছানোর পর তো দেখি অনেক লেট হয়ে গিয়েছে, যে না আর পসিবল না, তাহলে রান্নাটা লেট হয়ে যাবে। তো আমি কি করেছি, মাছগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে না রান্না-টান্না কমপ্লিট করেই কাজ, ওইটা যেহেতু অনেক সময় লাগবে তো ওটা পরেই ধরি। হাসব্যান্ডে বলে যে, "এখন আর ধরো না, রাত্রে ওটা করো। ওটা তো রাত্রে ভালো লাগবে। দিনের আলোতে তেমন বুঝাও যাবে না। তুমি যা বুঝাতে চেয়েছো।" তাই হাসব্যান্ডের কথা শুনে তো কিচেনেই আমি চলে আসলাম। বলেছিলাম না যে আমাদের কাজ মানেই কিচেন। তো কিচেনে এসে হাসব্যান্ড যে মাছ নিয়ে আসলো সেগুলো গুছিয়েছি। আর এখানে না রায়ান খুবই মাছ পছন্দ করে। তো রায়ান তো অন্য কোনো মাছ খেতে পারে না। তো আমাদের বাসায় আবার কেউ আমরা এই পাঙ্গাস মাছ খাই না। তো রায়ানের জন্য আনতে হয়। এটা আমরা সবাই জানি, যাদের ঘরে বাচ্চা আছে তারা যদি এই পাঙ্গাস মাছ পছন্দ না করে তারপরেও তাদের আনতে হয়। তো এই মাছটা একমাত্র আনা হয় রায়ানের জন্য। রায়ানকে ভাজি করে বা পেঁয়াজ দিয়ে ভুনা করে রায়ানকে দেই। আর বেশিরভাগ আমি রায়ানকে ভাজি করে এমনি বাটিতে দিয়ে দেই। মাঝখানের কাঁটাটা ফেলে মাশাআল্লাহ সে নিজে, নিজে খেয়ে নেয়। জানি আমার মাছ ধোয়ার স্টাইল দেখে আপনারা হয়তো ভাবছেন যে আমি ভালো করে মাছগুলি ধুচ্ছি না। তো এগুলো আমি এখন এমনিতেই ধুচ্ছি। যখন আমি রান্না করি তখন ভালো করে ধুই। এখন যেহেতু বক্সে করে রাখবো তাই এমনিতে আমি ধুয়ে নিচ্ছি একটা ঝুড়িতে দিয়ে মাছগুলি। ফার্স্টে সবসময় এরকম করি, হাসব্যান্ড যখনই মাছ নিয়ে আসে আমি যখন ফ্রিজে রাখি এভাবে ভালো করে একটু ধুয়ে নিই। তারপরে বক্সে পানিটা ঝরিয়ে তারপরে বক্সে রাখি। তো মাছগুলি রেখে তো ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দিই। হাসব্যান্ড তো ঠিকই বলেছে, যদি হাবিবা রুমের কাজ ধরতাম লেট হয়ে যেত রান্নাটা। কাল তো অনেক কিছু রান্না করেছিলাম, দেখেছেন সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা মিস করেছেন বা দেখতে চান ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। তাই আজকে শুধু একটাই মাছ দিয়ে সবজি রান্না করব। তো পাবদা মাছ ফ্রিজে রয়ে গিয়েছে। তো ভাবলাম যে আগের মাছই শেষ করি, তো সেটাই বের করেছি। দেন এখানে পটল আর আলু মিক্স করে আমি মাছ দিয়ে একটাই আজকে তরকারি রান্না করব। তো রান্না প্রায় শেষ হয়েছে খাওয়া-দাওয়া করে। দুপুরের খাওয়া-দাওয়া করে তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হাবিবা রুমে অনেক কাজ করেছি। কারণ যেহেতু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এত কিছু তো শেয়ার করা যাবে না। রুম ভালোভাবে ক্লিন করেছি। তারপর কাজ করলে তো বারবার ক্ষুধাও লেগে যায়, এটা সবাই জানেন। তো হাসব্যান্ডও চলে আসছিল। দেন হাবিবা আমরা
সবাই যেহেতু বিকাল টাইমে নাস্তাটা করি, তো সেই নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো বাসায় যেহেতু ম্যায়োনিজ বানিয়েছি, সবসময় ম্যায়োনিজ যদি আমার প্রয়োজন হয়, আমি একটি ডিম দিয়ে সাথে মানে ফ্রেশ ম্যায়োনিজটা আমি বানিয়ে নেই। তো এটা চাইলে আপনারাও করে নিতে পারেন। তো ম্যায়োনিজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন। দেন চিকেন ফ্রাই করে নিয়েছি। আর যে রুটিটা বানিয়েছি সেটা আমি বেলি নেই, মানে তাওয়াতে দিয়ে যে ডাইরেক্ট যে রুটিটা বানাই, এটা আমি YouTube এ দেখেছি, দেখে ট্রাই করেছি। তো দেখি না, মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। তো এই হচ্ছে আমাদের বিকেলের নাস্তা। তো নাস্তা কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম রুমে খাওয়ার জন্য। দেন চুলায় চা বসিয়ে গিয়েছি। তো এটা হচ্ছে রাত্রে ৯ টার পরে, মানে রায়ানকে ঘুম পাড়িয়ে তো আমরা আবার বাকি কাজ স্টার্ট করেছি। তো বলেছিলাম না যে কতটুকু করেছি সেটাই আজকে আবারও শেয়ার করব আপনাদের সাথে। তো সেটাই। তো এখানে হাবিবার যে রুমের যে শোকেস বা ক্যাবিনেট যে যেটাই বলেন। তো এখানে হাবিবার প্রয়োজনীয় জিনিস মানে গুছিয়ে সাজিয়ে রাখাটা পছন্দ করে। রুমটাও দেখতে খুব ভালো লাগে। তো আগের বাসায় তো শেয়ার করেছি কিভাবে। তো এ বাসায় যেহেতু আবার নতুনভাবে করছি বা নতুনভাবে রাখছি, সেটাই শেয়ার করছি। তো আজকে কতটুকু করেছি বা করছি সেটাই শেয়ার করছি। তো এখানে দেখেন হাবিবা গুছাচ্ছে। আচ্ছা, এই যে সোফা সেট, এখানে বেড আর একটা ছোট্ট একটা ড্রেসিং টেবল দেখছেন না? তো এটা আমি হাবিবাকে বলি যে, "ফেলে দাও, এটা অনেকদিন হয়েছে।" তো হাবিবা বলে, "না, এটা আমার খালামণি দিয়েছে, মানে আমার ছোট বোন দিয়েছে। তাই সে নাকি এটা কখনোই ফেলবে না। সে নাকি আজীবন রাখবে এটা স্মৃতি হিসাবে।" আমি শুনে তো অবাক হয়ে গিয়েছি। যাক, যাক ভালোই লাগছে যে কিছু স্মৃতি সেও ধরে রাখাটা পছন্দ করে, যেমন আমি পছন্দ করি। আর ক্যাবিনেটের এই শেলফে আমার যে মিনি সেলাই মেশিন সেটা রেখেছি এক সাইডে। আরেক সাইডে এটা আমি হাবিবাকে দিয়েছিলাম হাবিবার বার্থডের মধ্যে, তখন হাবিবা আরো ছোট ছিল। তো সেটাও রেখে দিয়েছি। এখান থেকে অনেক কিছু রায়ান হারিয়ে ফেলেছে, কিছু ভেঙে ফেলেছে। তো সেটাও নাকি সে স্মৃতি হিসাবে রাখবে। আমি বলি যে, "সরিয়ে ফেলো।" বলে, "না, তোমার এটা আর খালামণির এটা আমি সবসময় রাখবো। এটা যতই নষ্ট হোক আমি রেখে দিব।" আর এই হেয়ার ব্যান্ড গুলা, কিউট হেয়ার ব্যান্ড গুলা, এখান থেকে অনেক হেয়ার ব্যান্ড ভেঙে গিয়েছে। মানে রায়ান ভেঙেছে, কিছু হাবিবা নষ্ট করেছে, কিছু হারিয়ে গিয়েছে। তো এই সব হেয়ার ব্যান্ড গুলো হাবিবাকে আমি দিয়েছি। মানে আমি যখনই বাইরে যেতাম বা হেয়ার ব্যান্ড দেখলে আমি হাবিবার জন্য কালেক্ট করাটা পছন্দ করতাম। তো যা রয়েছে সেগুলিকে হাবিবা এখন যত্ন করে রাখে। তো এই তো হাবিবার ক্যাবিনেট বা ওয়াল শোকেস যেটাই সে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে নিচ্ছে। তো আমি ফাইনাল লুক দেখাচ্ছি। আচ্ছা, এখন তো কিছু কেনাকাটা করি নাই। মানে নতুন বাসায় এসে তখন শপিং এ যেতে পারি নাই। তো ইচ্ছা আছে মিস্টার DIY তে গিয়ে এখানে হাবিবার রুমের জন্য বা আমার রুমের জন্য বা ডাইনিং রুমের জন্য অনেক কিছু কেনাকাটা করব। তো অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব। বাট আপনারা কমেন্ট করবেন উত্তরা যে আউটলেট সেখানে যাব না যমুনা ফিউচারের যে আউটলেট সেখানে যাব। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার গিয়ে কেনাকাটাটা সুবিধা হবে। কারণ আমি বুঝতে পারবো যে আপনারা কোন আউটলেটের ভিডিওটা দেখতে চাচ্ছেন। এমনিতে উত্তরার যে আউটলেট সেটা তো আমি শেয়ার করেছি। তারপরেও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কিডজি ডল স্টিকার অ্যান্ড বারবি স্টিকার, এখানে ২ ধরনের স্টিকার মিক্স আছে। তো আগের বাসায় তো এগুলি হাবিবার যে পড়ার টেবিল, তো পড়ার টেবিলের উপরে যে ওয়াল, তো সেখানে লাগানো ছিল। অনেকে এই ভিডিও দেখেছেন। যারা দেখতে চান দেখে নিতে পারেন, আমার চ্যানেল দেওয়া আছে। বাট এখানে না আমার কাছে মনে হয়েছে হাবিবার ক্যাবিনেটের যে নিচে যে এই আলমিরার ৩ টা পাট আছে, তো এখানে লাগালে ভালো লাগবে। তো এখানেই লাগিয়েছি। এখানে লাগানোর পর তো মাশাআল্লাহ অনেকটা ভালো লাগছে। তো আপনারাও চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে স্টিকার গুলা যে এখানে লাগিয়েছি কেমন লাগছে। তো স্টিকার লাগানোর আগের ক্লিপটা আপনাদেরকে দেখালে ভালো হতো। বাট তখন ক্লিপ নিতে পারি নাই। আমি ছিলাম, রায়হানকে খাওয়াচ্ছিলাম। এসে দেখি হাবিবা লাগিয়ে ফেলেছে। তো এখন তো আর উঠানো যাবে না। আমার কাছে তো এই স্টিকার গুলি লাগানোর পরে বেশি ভালো লাগছে। পুরা ক্যাবিনেটের লুকই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে ফাইনাল লুকই দেখাচ্ছি। আচ্ছা, আমরা তো এই কাজগুলি করেছি রাত্রে। তো গ্লাস লাগানো হয় নাই। কারণ বাসা চেঞ্জ করার সময় এক সাইডের গ্লাস তারা ভেঙে ফেলেছে। তো হাসব্যান্ড বলে, "বাকিগুলি তোমরা গুছিয়ে নাও, আমি গ্লাস এনে লাগিয়ে দিব।" তাই এখন গ্লাস লাগানো হয় নাই। বাট গ্লাস না লাগিয়ে বেশি ভালো লাগছে। বাট গ্লাস তো লাগাতেও হবে। না হলে রায়ান সবকিছু ভেঙে ফেলবে। রায়ানের জন্য হলেও গ্লাস লাগাতে হবে। এখন যে ফাইনাল লুক দেখাচ্ছি দেখেন তো আপনারা বুঝতেই পারবেন না যে গ্লাস লাগানো নাই। কারণ গ্লাস লাগানো ছাড়াই বেশি ভালো লাগছে। তো রায়ানের জন্য লাগাবো, না হলে আমি কখনোই লাগাতাম না। কারণ ক্যামেরা থেকে সরাসরি আরো বেশি ভালো লাগছে। অপেক্ষার পাল্লা শেষ হয়েছে। এখনই দেখাচ্ছি। এই যে দেখেন চাচ্ছি নীল হয়ে যাচ্ছে। তো একটু পরেই আবার ব্লু হয়ে যাবে। তারপর আমি চাবো সবুজ হয়ে যাবে। তারপর হলুদ হয়ে যাবে।
বেগুনি হয়ে যাবে। তো কারণ হচ্ছে এখন আমি মাল্টি কালার দিয়েছি। তো এজন্য একেক সময় একেক কালারের চেঞ্জ হচ্ছে। তো এই লাইটটাও লাগানো হয়েছে। আচ্ছা এই লাইটটা যখন লাগাচ্ছিলাম না আমি চেয়েছিলাম ভিডিও করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে লাগাচ্ছি। বাট আমি না তখন চলে গিয়েছিলাম রায়ানকে ঘুম পাড়ানোর জন্য। কারণ রায়ান এই লাইট লাগাতেও দিব না এবং সে ধরে ছিঁড়ে ফেলবে। তাই আমার হাসব্যান্ড আমাকে পাঠিয়ে দিয়েছে অন্য রুমে, "তুমি গিয়ে রায়ানকে ঘুম পাড়াও। আমি লাইটটা যখন লাগিয়ে ফেলবো পরে এসে তুমি কমপ্লিট ভাবে তুমি ভিডিওটা নিও।" তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। বাট এই লাইটটা লাগানো খুবই ইজি কারণ এটা কমপ্লিট একটা রোল ছিল। দেন রোলের টা খুলে লাইটের পেছনে স্টিকার ছিল। স্টিকারটা খুলে জাস্ট আমরা লাগিয়ে দিয়েছি। এই টাইপেরই মাল্টি কালার ভালো লাগে কারণ একেক সময় একেক লাইট দিলে ভালো লাগে। নিজের কাছেও ভালো লাগে কারণ সবসময় বাচ্চারাও বোর হয়ে যায়। নিজেদের কাছেও একটু চেঞ্জ চলে আসে যখন বিভিন্ন কালার দিচ্ছি। তো সেটাই হাবিবা চেঞ্জ করে দেখাচ্ছে। এই যে বলেছিলাম না যে যখন যেটা চাবো তখন সেটাই হয়ে যাবে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন নীল হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে, বেগুনি হয়ে যাচ্ছে। দেন এই কালারটা খুবই ভালো লাগে ব্লু। তো হাবিবা তো সবসময় পছন্দ করে ব্লু, সে ব্লুটা দিয়ে রাখে। দেন আমি যখন আসি এই রুমে রায়ানকে নিয়ে তখন আমার কাছে নীলটা ভালো লাগে, নীলটা দিয়ে রাখি। আবার রায়ান চায় যে মাল্টি কালারটা যেটা জলে নিবে তো রায়ান প্রায় সময় সেটা দিয়ে রাখে। তো আমাদের একেকজনের কাছে একেক কালার ভালো লাগে। আমরা একেক সময় একেক কালার দিয়ে রাখি। সো হাবিবাকে বললাম যে সব কালারই দেখাও। দেখি কমেন্ট করে কে কি বলে কোন কালারটা বেশি ভালো লাগছে। তো আমরা অবশ্যই কমেন্টের অপেক্ষায় আছি। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কোন কালারটা বেশি ভালো লাগছে হাবিবার রুমে। সবকিছু ওকে করে অবশ্যই ফাইনাল যে রুম ট্যুর সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটার জন্য কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে। আল্লাহ হাফেজ।